আমার অনেকগুলি পরিচয়ের কথা বলেছে আমার আগে আমার ছোট ভাইয়েরা, কিন্তু আমার প্রথম এবং প্রধান পরিচয় আমি একজন প্রকৌশলী। কারণ সেখান থেকে বুয়েট থেকে আমার যাত্রা শুরু হয়েছিল বহু বহু বছর আগে। কত বছর আগে সেটাও ভুলে গেছি, কিন্তু সেখান থেকে আমার যাত্রা শুরু হয়েছিল। এবং আমি আমার সর্বশেষ পেশা অর্থাৎ সংবাদপত্র, সাংবাদিকতা, সম্পাদক হিসেবে যখন দায়িত্ব নিয়েছি, তখন আমি মনে করেছিলাম আল্লাহর রহমতে এই পেশাতেও আমাকে সফল হতে হবে। কারণ আমার সফলতা এবং ব্যর্থতার পিছনে আমার প্রকৌশলী ইমেজ নির্ভর করছে। আমাকে প্রমাণ করতে হবে যে প্রকৌশলীরা যেখানেই যায় তারা সফল হয়। আমি সফল হয়েছি কিনা জানি না, তবে লড়াই করেছি এবং বাংলাদেশের স্বাধীনতা এবং জনগণের অধিকারের জন্য লড়াই করেছি। পত্রিকাটা, সাংবাদিকতা, সম্পাদনা আমার কাছে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা মাধ্যম মাত্র, এবং সেই মাধ্যমকে আমি ব্যবহার করবার চেষ্টা করেছি। আসলে গত 3 দিন ধরেই আমি ঘুরে বেড়াচ্ছি। আমি চট্টগ্রামে ছিলাম গত 2 দিন। সেই 2 দিন ছিলাম আমি সম্পাদক হিসেবে, সাংবাদিক হিসেবে সেই কাজে গেছিলাম চট্টগ্রামে, এবং চট্টগ্রামেও ফ্যাসিবাদ মুক্ত প্রেস ক্লাবে গেছিলাম। সেখানেও আনন্দ পেয়েছি ফ্যাসিবাদ মুক্ত প্রেস ক্লাবে যেতে পেরে। আর আজকে আমার আনন্দ আরো বেড়ে গেছে। এই আইবিতে বহুবার এসছি এবং বহুদিন এসছি। আইবিতে যেটাকে বলে প্রফেশনাল যে সংগঠন, সেটার সাথে সম্পৃক্ত ছিলাম বহুদিন। ভোট দিতে এসছি বহুবার আইবি নির্বাচনে, ফ্যাসিবাদ আসার আগ পর্যন্ত। ফ্যাসিবাদের পরে তো আর কোনো ভোট হয়নি। তো আপনাদেরকে আজকে দেখতে পেয়ে বড় ভালো লাগছে। আজকের অ্যাটেন্ডেন্সেও আমি খুব অবাক হয়েছি, এবং বারে বারে আমি আয়োজকদের বলছিলাম যে এই অল্প সময়ের মধ্যে প্রকৌশলীদের আবার আইনের প্রতি উৎসাহ ফিরে এসেছে। কাজে এখন যারা আইনতে নেতৃত্ব দিচ্ছে সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। আপনারা খুব ভালো কাজ করছেন। আমার সমর্থন এবং সহযোগিতা আপনাদের সাথে থাকবে যতটুকু দরকার, ইনশাআল্লাহ। আমার বক্তব্য খুব দীর্ঘায়িত করবো না। খুব সুস্বাদু খাওয়া অপেক্ষা করছে আপনাদের জন্য। কাজে এই বুড়ো বয়সে আর লম্বা বক্তৃতা দিয়ে আপনাদের ধৈর্য ছুটি ধরাবো না। তবে আজকে যে এই যে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি করে আমাকে যে সম্মান দিলেন আপনারা, এই সম্মানের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আপনাদের ভালো রাখুক। বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের মানুষের অধিকার, প্রকৌশলীদের অধিকার যেন অব্যাহত থাকে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ টুর্নামেন্ট দেখলাম, তাদের বয়স অনুসারে সত্যি আমরা অভিভূত। আজকে তাকে দাওয়াত দিয়ে আমরা তাকে সম্মানিত করছি। আসলে এটা ঠিক না। উনি আজকে এখানে এসে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে তিনি আমাদেরকে সম্মানিত করেছেন।